কোনো প্রোগ্রামও করিনি, আমি কোনো প্রোগ্রাম করিনি। এই আজকের যে অ্যারেঞ্জমেন্টটা টোটালি কেক থেকে শুরু করে এখানে যে প্লেস থেকে শুরু করে সকলে নিজের জায়গা থেকে এসেছে শুধু আমাকে ভালোবেসে একটা বার্থডে সেলিব্রেট করতে এসেছে। তো এটা আমার কাছে মনে হয় যে আমি আজকের পর ইন্ডাস্ট্রিতে আমি কাজ না করলেও এটা আমার কাছে ইতিহাস হয়ে থাকবে। আমি এই ভালোবাসাটুকু নিয়ে আসলে আমার হয়তো বা স্মৃতি শেষ হয়ে যাবে যে না আমি আর সাংবাদিক ভাই বোনেরা আমাকে এত ভালোবাসে, যাদের ঘিরে প্রত্যেকটা সেক্টরের মানুষই কিন্তু একটু ভীতি প্রস্তুত করে এবং তাদেরকে ছোট করে কথা বলে এবং একটা ওয়ার্ড বারবার বলে, আমি নাম নিতে চাই না, খুব ছোট করেই বলে তাদের কালারফুল দিয়ে যেটা আজকে আমরা কেক কাটলাম। হ্যাঁ, তো এটা আসলে একদমই ঠিক না, কারণ এই সাংবাদিকরা তারা হয়তো বা সাংবাদিক বা তাদের নিউজ দিচ্ছে একটা জিনিস না জেনে কখনোই করে না। তাদের যে ভালোবাসা আছে, ফ্যামিলি আছে, মা আছে, তাদের ওয়াইফ আছে, সন্তান আছে, ফ্যামিলিতে সব থেকে বড় কথা যে আমরা যেমন আমাকে দিদি ডাকে, আমাকে তারা বোনই জানে, আমার বোনের জায়গা থেকেই তারা শিখতে চেষ্টা তৈরি করে। আমি আমার অন্তঃস্থল থেকে আপনাদের সকলের জন্য অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। এই ভালোবাসা এবং এই স্মৃতি যেন আমি সম্মানের সাথে রাখতে পারি। দিদি আজকের বার্থডে কেমন গেল? আর দিদি যেহেতু আমরা একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু এটা তো আগের দিনই সবাই দেখে বলছে, দিদি বলছে সাংবাদিকদেরকে, তো এটা আসলে যে আমরা ঘটাচ্ছি, দিদি কতটুকু সারপ্রাইজ হচ্ছে? আমি রিয়েলি সারপ্রাইজড। আমি জাস্ট দুপুরের আগ দিয়ে আমাকে যখন জাহিদ বলছিল যে আপু আপনাকে একটা জায়গায় যেতে হবে, ওইখানে গেলে সবাই ওয়েট করছেন, সে কি ওয়েট করছে। তো আমি তো আসলে সত্যি বলতে যে একটু বাড়তে মানে মনে হয় যে না আরো টুকটাক কিছু যাদের সাথে আমি কাজ করি তারাও তাদের মতো করে তৈরি করে, সেই জায়গা থেকে মনে হয় যে আচ্ছা ঠিক আছে তাদেরকে একটু সময় দিই। আর সব থেকে ইম্পর্টেন্ট একটু বাসায় যাওয়ার তারাটা খুব বেশি কাজ করে। ও তখন আলটিমেটলি আমার মানে বাসায় যাওয়ার তারা থেকে বলতেছে যে আপু সব সাংবাদিকরা ওয়েট করছে আপনার জন্য, রিনাউন্ড জার্নালিস্টরা, আপনাকে যেতে হবে। আমি ফোন করতেছো। পরে সিমরানকে যখন ফোন করে স্পিকারে শুনেছি তখন আমি জাস্ট মানে আমার চোখে পানি চলে এসেছে। আসলে কিছু অনুভূতি না, ভাষা থাকে না। আমি কৃতজ্ঞ জানাই আপনাদের সকলের কাছে। ওকে দিদি, বার্থডে কেমন গেল? সারাদিন কি কি করলেন? বার্থডে খুবই ভালো গেল, সে রাত থেকে শুরু হয়েছে। আমার রাজপুত্র আমাকে অন্য ভাষায় বার্থডে উইশ করেছে। আমি প্রথমে বুঝতে পারিনি, আমি ভেবেছি যে এটা কি ভাষায় সে বার্থডে করলো। পরে আমি এটা যখন গুগল সার্চ করে দেখলাম যে অন্য একটি ভাষায় বার্থডে উইশ করেছে। এটা তো অনেক ভালো লাগা। তারপরে আমার পরিবারের মানুষগুলো সহকারে এই পরিবারের মানুষগুলো যখন আমাকে মেসেঞ্জারে উইশ করা স্টার্ট করেছে তখন ভালো লাগাটা যুক্ত হয়েছে। সকাল থেকে আমি প্রথমে গেলাম আমার প্রতিষ্ঠান সিগনেচার বিউটি পার্লার এন্ড অফিসে। সেইখানে আমার যত স্টাফ ছিল তারা আমার সাথে কেক কাটলেন এবং আমি যখন ফেসবুক স্ক্রল করা শুরু করলাম আমি প্রত্যেকটা জায়গায় যখন দেখলাম যে আমারই বার্থডে উইশটা হচ্ছে এবং আমার অনেক কাছের মানুষ যাদের কাজের জায়গা থেকে আপনারা চিনতেন জানতেন তারাও আমার কাছাকাছি এসে কেক কেটেছে। খুবই মেমোরেবল একটা বার্থডে যাচ্ছে আমার জন্য। দিদি জন্মদিনে তো সবাই আপনাকে উইশ করে, শুভকামনা জানায়, কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি নিজের জন্য কোন তিনটা জিনিস উইশ করবেন, সেটা কি? আমি এখনকার এই সময়ে এসে উইশটা আমার থাকবে যে আমি সকল অভিনেত্রী হতে না পারলেও আমি সকলের ভালোবাসার মানুষটি হতে পেরেছি। এখন আমার কাছে সবচেয়ে একটি মাত্র চ্যালেঞ্জ, তিনটা উইশের মধ্যে মানে তিনটা উইশে আমার একটা কথাই থাকবে, আমি যেন সকল মা হতে পারি। আমার যে সন্তান তার জীবনটা নতুন, তার যাত্রাটা নতুন, সেই নতুন যাত্রায় যেন আমি একটু পরিপূর্ণ একজন মায়ের ভূমিকাটা পালন করতে পারি, যেখানে যেন আমার এই ভালোবাসাটা আমার সন্তান যেন আমি সেই আমার আদর্শটা যেন তাকে বহন করাতে পারি যে তুমি মানুষকে ভালোবাসবে, ভালোবাসা পাওয়া যায়। দিদি এখন পর্যন্ত সব থেকে স্পেশাল গিফট ছেলেটা তো একটা ছিলই, এটা ছাড়া আর কি পেয়েছেন যেটা অনেক সারপ্রাইজ হয়েছে? আজকের দিন পর্যন্ত সিরিয়াসলি কেউ অন্য ভাবে নেবেন না তো। আজকে আমি আপনাদেরকে পেয়ে আমি সিরিয়াসলি মানে আজকে এই চ্যানেলগুলো পেয়ে আমার স্পেশালি বার্থডেটা পেয়ে এটা আমি সারা জীবনই বলে যাব। আমার সন্তানের পরে যদি বলে যে কোনটা আমার কাছে স্পেশাল, সত্যি আপনার আমার কাছে অনেক বেশি স্পেশাল। দিদি আমরা জানি যে ছেলেরা বার্থডে মনে রাখতে খুব মানে খারাপ, ভুলে যায়, তো সাকিব ভাইয়া কি বার্থডে মনে রাখতো নাকি ভুলে যেত? সে তো নিজের বার্থডে মনে রাখতো না। যখন আমরা তাকে কেক দিতাম, বাসায় কেক কাটা আয়োজন করতাম, সে বাসায় এসে বলতো ডায়েট করা হচ্ছে, এত খাবার কেন, কি জন্য? আজকাল বার্থডে নিজের বার্থডে ঠিকঠাক ভাবে ওই রকম ভাবে পালন করেন না। আর সবসময় ইম্পর্টেন্ট হচ্ছে যে একটু রিজার্ভ থাকতে পছন্দ করা, তো হয়তো ভাবে যে বললেই আমি তো হালকা হয়ে গেলাম, আমার মনে হয়।
শাকিব ভাইয়ার সাথে পরিচয়ের পর ফার্স্ট কি বার্থডে গিফট দিয়েছিল জানার পর জানার বগুড়া যেমন একটা সারপ্রাইজ দিয়েছে। হ্যাঁ, বগুড়ায় গিয়ে এটা খুব বিনামূল্য একটা শপ থেকে আমার জন্য সালোয়ার কামিজ, শুজ, কসমেটিক্স এগুলো দিয়ে দিয়েছিল। যদিও মানে তখন তো মানে বার্থডেটা খুব মনে রাখতো, পরের দিকে মনে রাখার প্রয়োজন ছিল শাকিব ভাইকে কোনো ফুল দিয়েছে কিনা জন্মদিনে বা অন্য সময়? না। স্ক্রিনে একটা মানুষ যত রোমান্টিক, বাস্তব জীবনে ততটাই রোমান্টিক। শাকিব ভাই তো আনরোমান্টিক। বাট সে অনেক বেশি হাসাতে পছন্দ করে।